আপনাদের সাথে আজকে নতুন একটা স্টাইলে মরিচ শুকানো এটা দেখাবো। এই যে দেখেন, কারণ এগুলা ভাঙানোর জন্য নিয়েছিল, বলছে যে এগুলা ভিজা আছে, এই জন্য আমরা কিভাবে শুকায় নিচ্ছি। যারা ফ্ল্যাটে থাকে তারা কিন্তু খুব কষ্ট করে মরিচ শুকায়, সেটা কিন্তু অবশ্যই জানেন। কারণ এই মরিচগুলো আমরা দেখেন কিভাবে শুকায় নিচ্ছি জানলার সাইডে সাইডে দিয়ে, কারণ এটাই নতুন পদ্ধতি। আমরা এভাবে শুকায় শুকায় মরিচটা ভাঙায় নেই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানেই আছেন খুব সুস্থ আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে কিছু কাপড় নিয়ে নিলাম, আমার ব্লগটা এখান থেকে স্টার্ট। দেখেন এগুলো শুকানো, তো আমি এগুলো একটু ড্রয়ারে রেখে দেব। এইটা হয়েছে যে আপনার ডাইনিংয়ের পাপোশ, এগুলো ধোয়া হয়ে গেছে। তো এটা আমি এখন ড্রয়ারে রেখে দেব, যেখানকারটা সেখানে রাখাটাই ভালো। তো আমার মতো করে আমি ট্রাই করব, আপনারা আমার সাথে থাকবেন, আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন আপনারা। আমার মনে হয় যে আসলে আপনারা আমার এই কথাটা অবশ্যই রাখবেন, ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন। তো যাই হোক, কাপড়গুলো রেখে চলে আসছি ডাইনিংয়ে। দেখেন ফ্রিজটা ধুয়ে নেব, কারণ ফ্রিজে মাছ মাংস কমে গেছে, এই জন্য। তো আমি চিন্তা করলাম তাহলে একটু ধুয়ে নেই। আর এখানে ধোয়া পরিষ্কার হয়ে গেছে। আর এটার ভিতরে দেখেন কি নিছি, এখানে সব মাছ মাংস যা আছে ফ্রিজে সবগুলো এখানে নিলাম, দেখেন। আর এই ডিব্বার ভিতরে কি পটের ভিতরে সেটা আপনাদের সাথে বলবো। এই যে দেখেন তাল, নারকেল দিয়ে তাল রেডি করে থুয়ে দিয়েছি, যখন খেতে ইচ্ছা করবে গরম করে শুধু খাইতে পারবো। হ্যাঁ, আর এগুলার ভিতরে কি আছে সেটাও আপনাদের সাথে দেখাবো, দেখেন। আর এটার ভিতরে আছে কুরবানির গরুর গোশ, রান্না করে রেখে দিছি বক্স করে আইস করে, যখন খেতে ইচ্ছা করবে আমি কিন্তু তখনই গরম করে খেতে পারবো, এইটাই। আর এটার ভিতরে হয়েছে এই দুইটার ভিতরে গরুর গোশ, আর এটার ভিতরে হচ্ছে টক দই, আর এটার ভিতরে আদা, আর এটা হয়েছে আপনার কাঁচা আম। যেটা আমের সিজনে আমি আম কেটে রেখে দিই, খাইতে খাইতে এটি এতটুকুই আছে, আর নাই, ডাল দিয়ে রান্না করি। আর এটা হয়েছে যে আপনার দেখেন মাছ, ছোট ছোট মাছ, কারণ ফ্রিজটা পরিষ্কার করছি, কারণ মাছ মাংস কমে গেছে, এই জন্য এটা পোয়া মাছ। তো আমি চিন্তা করলাম একটু পরিষ্কার করে নিই, তাহলে ভালো হবে। আর এই জন্যই এই সুযোগটাই কাজে খাটায় নিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে গরুর ভুঁড়িটা, কুরবানির ভুঁড়ি, এই যে গরুর বটটা। তো এতটুকুই আছে আমাদের বাসায়, আর কিছুই নাই। তো আপনারা আমার ফুল ব্লগটা দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তাহলে হয়তো বা ভালো লাগবে। শুরু থেকে হয়তো বা ভালো লাগবে না, আমরা কি নিয়ে ব্যস্ত থাকি সেটা পুরাটাই তুলে ধরি, অনেক কষ্ট করি ভিডিওর জন্য। যখন আপনারা দেখেন তখন কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি চলে আসলাম ফ্রিজের এখানে। এই যে সবগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব, দেখেন। তো ডিব্বাগুলো নিচে রাখতেছি, আর এই যে দেখেন এতটুকুই। তো আপনারা আমার সাথে থাকবেন, চলেন। আমার ফ্রিজ গুছানো শেষ হয়ে গেছে, এখন চলে আসছি চিতই পিঠা খাওয়ার জন্য। গরম গরম চিতই পিঠা, মা চিতই পিঠা বানালেন। খুব সকালবেলায় চলে আসছি ব্লগটা শেয়ার করার জন্য। তো মা গরম পিঠা বানালেন, তো আমি চিন্তা করলাম যে একটু খাই। তো বললাম যে মা দোকানের মতোই হয়েছে পিঠাগুলো, এরকম মজা হয়েছে। তো মা কী করলো, চামিচ দিয়ে ভর্তা আবার কাগজের উপরে দিয়ে দিলেন। বলল কি মনে করবো যে দোকান থেকে আনছো, খাও, এটা বলতেছিলেন। তো যাই হোক, মা তো আর মা এদিক দিয়ে দেখেন তরকারিটা রান্না করে নিলেন। এই যে গরম ধোঁয়া উঠতেছে। তো মা আমাদেরকে অনেকটা হেল্প করে। তো আমার মা আছে দেখা হয়তো বা কষ্টটা বুঝতেছি না, অনেকটাই হেল্প করে, বলে যে জামাই বাড়ি কষ্ট করবা, এখানে কেন এত কষ্ট করবা, এটা বলে। তো যাই হোক, আমার মা রেডি করে নিয়ে আসলেন ডাইনিংয়ে, দেখেন। আর আমি তো মনের সুখে পিঠা খেয়ে চলে আসছি বারিন্দায়, যে আজকের রোদগুলো কীরকম। তো রোদগুলো উঠতেছে, ভালোই উঠতেছে। তো এখানে চলে আসছি, আয়সা দেখতেছি, দেখেন গোলাপ ফুল ফুটে একদম কত বড় বড় হয়েছে। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে বড় বড় গোলাপ ফুল আপনাদের সাথে, কলি ফুটে গেলে আপনাদের সাথে শেয়ার করব আমার গোলাপ ফুলের টপগুলো। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না, দেখেন। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখেন আমরা একটু বের হয়েছি একটা দরকারি কাজে, আমি আর মা বের হয়েছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। দেখেন রাস্তার অবস্থা, আমাদের এদিকে কিন্তু রাস্তা ভালো না। আজকে 2 বছর ধরে এই কষ্টটা করতেছি, শুধু আমি একা না, অনেক মানুষই এই কষ্টগুলো করতেছে। আমি জানি না এই কষ্টের কখন শেষ হবে। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্তই, বেশি একটা বড় করব না, ছোট করে ছোট ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফুল ব্লগটা দেখবেন।
যারা ছোট ছোট আইডি যাদের আছে সেই আপুরাই আমার ব্লগগুলো দেখবেন, বড় কোনো আইডির আপুরা আমার ব্লগগুলো দেখেন না, কারণ তাদের থেকে কোনো কিছু আশা করা যায় না, তারা দেখেও না, কিচ্ছু না, কোনো রেসপন্স দেয় না। ছোট